এখন তো তালের সিজন শুরু হয়ে গেছে, আর তালের সিজনে আমরা কিন্তু সকলে বিভিন্ন ধরনের রেসিপি কম বেশি বাড়িতে কিন্তু বানিয়ে থাকি। তো আজকে আমি বানালাম তালের রস পিঠে। এটা খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়, আর বাবু খেতে এটা ভীষণ পছন্দ করে। তো এই রেসিপিটা আজ আমি শেয়ার করব আপনাদের সাথে। চলুন, বাগান থেকে টাটকা তাল দোকানে কুড়িয়ে নিলাম, আর এখন তালগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন একদম টাটকা সতেজ। তো এই তালটাকে আমি ছাড়িয়ে নিয়ে এর শাঁসটা বের করে নেব। পাকা তালের কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। বাইরের যে খোসাগুলো আছে এগুলো আস্তে আস্তে খুলে নিতে হবে। আর এখানে নিয়েছি আমি একটা মই। এই মইটা কাঠের, আর তার সঙ্গে লোহার পাত দিয়ে বানানো। খুব সহজেই কিন্তু তাল শাঁসটা বের করে নেওয়া যায়। দেখুন কত তাড়াতাড়ি আমার হয়ে গেল তালের মাড়িগুলো বের করে নেওয়া। আর এখানে একটা নারকেল ভেঙে নিয়েছি, নারকেলটা কুড়িয়ে নেব। আর নারকেলটা দিয়ে পিঠের যে পুরটা হবে সেই পুরটা বানাবো। মালাটাও কিন্তু বেশ বড়, এটাও বাগান থেকে একদিন কুড়িয়ে পেয়েছিলাম, তবে আজকে নয়, অন্য একদিন কুড়িয়ে রেখেছিলাম। অনেকটা নারকেল কোড়া হয়েছে দেখুন। এর মধ্যে আমি 150 গ্রাম গুড় দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। কড়াইয়ে মেশালে কী হবে, একটু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই জন্য বাইরে কড়াইয়ের আগে চাকানোর আগেই বাটিতে খুব ভালোভাবে মিশিয়ে কড়াইয়ে দিয়ে দিলাম। অল্প আঁচে এটা করতে হবে, মিনিট 5-7-এর মধ্যে কিন্তু পুরটা রেডি হয়ে যাবে। নারকেল নাড়ু বানালে যেমন পুরটা হয় ঠিক তার 2 পাক আগেই নামিয়ে দিতে হবে। একটু চিটচিট করবে, তাহলেই কিন্তু আমার রেডি হয়ে যাবে পুরটা। তো কড়াইটা পরিষ্কার করে নিলাম। এখানে দিয়ে দিলাম 150 ml জল, সামান্য একটু লবণ দিলাম, আর 1 বাটি সুজি, ওই 200 গ্রাম মতো সুজি দিয়ে একটু নাড়াচাড়া করলাম। এখন একটা ডো তৈরি করব। দেখুন শুকনো শুকনো হয়েছিল। তো এর মধ্যে আমি দিয়ে দেব তাল শাঁসটা। তালের মাড়িটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। উনুনে কিন্তু এই ডোটা তৈরি করতে হবে। উনুনের আঁচটা মিডিয়াম রেখে আস্তে আস্তে বানিয়ে নিতে হবে। এর সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। 100 গ্রাম চিনি আমি এখানে ব্যবহার করলাম। আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন তেমনটা দেবেন। আর তার সঙ্গে আমি দিলাম 150 গ্রাম ময়দা, মানে আটা, অল্প অল্প করে মিশিয়ে একটা ডো তৈরি করব। 5 মিনিট পর দেখুন ডোটা আমার কত সুন্দর তৈরি হয়ে গেছে এবং এক জায়গায় জমা হয়ে যাচ্ছে, মানে আমার রেডি হয়ে গেছে। এখন নামিয়ে নিয়ে আবারও পরিমাণ মতো আটা দিয়ে আস্তে আস্তে আমি একটা ডো কিন্তু তৈরি করে নেব। দেখুন খুব শক্তও নয়, আবার খুব যে নরম তাও কিন্তু নয়। হাতে একটু চিটচিট করে লেগে যাচ্ছে যেহেতু সুজি। তো এভাবে আমি পিঠের আকারে বানিয়ে নেব। আর ভিতরে দিয়ে দেবো নারকেলের সেই পুরটা। ঠিক আমরা যেভাবে পিঠেটা বানাই সেভাবে পিঠের মতো বানিয়ে নিলাম। এটা পিঠের শেপও দিতে পারেন, তবে আমি গোল গোল করেই বানালাম, যেহেতু রসে দেওয়া হবে মিষ্টির মতো দেখতে লাগলেই বেশি ভালো লাগে আমার। তো এইভাবে সবগুলো পিঠে কিন্তু আমি রেডি করে নিচ্ছি। সবগুলো পিঠে আমার বানানো হয়ে গেছে। এখন কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলে এবার আস্তে আস্তে এগুলো আমি ভেজে নেব মাঝারি আঁচে। পাঁচ মিনিট করে এপিট ওপিট ভাজলে কিন্তু বেশ ভালোভাবে ভাজা হয়ে যায়। কি সুন্দর লাগছে দেখুন, দেখতে ঠিক আলুর চপের মতো লাগছে। তো আস্তে আস্তে আমি এগুলো তুলে নিচ্ছি। এভাবে সবগুলো পিঠে আমি ভেজে নিলাম। এরপর একটা চিনির শিরা তৈরি করব। তার জন্য এখানে দিয়ে দিলাম 200 ml মতো জল, আর চিনিটা দিলাম 250 গ্রাম চিনি। যেহেতু কড়াইটা তেলে ছিল তাই জন্য একটু তেল উপরে ভাসছে, তার জন্য কোনো সমস্যা নেই। তো আমার রেডি হয়ে গেল। আধ ঘন্টা পর দেখুন কত সুন্দর হয়েছে।